নমস্কার স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আজকে এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গল ক্লাব দ্বিতীয় লেগের খেলায় অর্থাৎ আরকাদাগের বিরুদ্ধে, যেখানে নিজেদের ঘরের মাঠে 1-0 গোলে হেরেছিল, সেই দলের বিরুদ্ধে নেমেছিল তাদেরই মাঠে তুর্কমেনিস্তানে। সেই ম্যাচটি শেষ হয়েছে এইমাত্র এবং ইস্ট বেঙ্গল পরাজিত হয়েছে 2-1 গোলে। ইস্ট বেঙ্গল কিন্তু 34 মিনিটে লালচু নুঙ্গা জোড়া হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখার পরও সারা ম্যাচেই ভালো খেলছিল, কিন্তু শেষ মুহূর্তে 23 নম্বর জার্সিধারী ইস্ট বেঙ্গলের সৌভিক চক্রবর্তী, যে বাঙালি সন্তান, আমরা বারবার বলি যে বাঙালি ফুটবলার উঠে আসছে না, বাঙালি ফুটবলার কোথায়, কিন্তু গুরুত্বপূর্ণ সময় এই বাঙালি ফুটবলার কিন্তু ইস্ট বেঙ্গলকে ডোবালো। তার ভুলে ইস্ট বেঙ্গল পেনাল্টি কনসিড করে এবং সেই কনসিড থেকে 1-1 হয়। তখনও সুযোগ ছিল, অতিরিক্ত সময় 7 মিনিট দিয়েছিলেন চতুর্থ রেফারি। সেই জায়গায় দাঁড়িয়ে আরো বেশি আগ্রাসী হওয়া দরকার ছিল ইস্ট বেঙ্গলের। ইস্ট বেঙ্গল হচ্ছিলও বটে, কিন্তু এই একটি গোল চাপাতে গিয়ে যেভাবে পুরো দলটাই অ্যাটাকে উঠে আসছিল, সেক্ষেত্রে আবারও ডিফেন্সের একটা ল্যাপসে 90+8 মিনিট অর্থাৎ অতিরিক্ত সময়েরও 1 মিনিট বেশিতে রেফারি খেলিয়েছিলেন। সেই জায়গায় দ্বিতীয় গোলটি কনসিড করে ইস্ট বেঙ্গল ম্যাচটি 2-1 গোলে হারে লাল হলুদ। তবে ইস্ট বেঙ্গল কিন্তু গোটা ম্যাচটাই হারার মতো খেলেনি। 10 জনের দল নিয়ে যে ফুটবলটা অস্কার ব্রুজের ছেলেরা খেলেছিলেন তার কিন্তু প্রশংসার দাবি রাখে, কিন্তু ডিফেন্সে যদি ক্রমাগত এরকম ল্যাপস হতে থাকে, সেক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না একটা কোচের পক্ষে একটা দলকে দাঁড় করানো। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু আইএসএল একই ঘটনা ঘটেছে, সেই একই ঘটনা ঘটলো এফসি কাপেও। যে দল মোহনবাগান, উড়িষ্যা কিংবা মুম্বাই সিটির বিরুদ্ধে নামলে কম করে 2 থেকে 3 গোল খেত, কারণ এই আরকাদাগের দলের মধ্যে কিন্তু কোনো বৈচিত্র্য নেই, কোনো ভ্যারিয়েশন নেই, সেই লেভেলের ফুটবলারও নেই। আমরা সেটা দেখেছি যুবভারতীত, আজকেও সেটা দেখলাম। কিন্তু ইস্ট বেঙ্গল একাধিক প্রাপ্য সুযোগ হাতছাড়া করে, তার পাশাপাশি ডিফেন্সের এই ল্যাপস ইস্ট বেঙ্গলকে কিন্তু ছিটকে দিল এফসির পর্যায় থেকে।